তেলাকুচু শাক খেলে যাদের প্রেশার আছে, যাদের সুগার আছে, তাদের এই সুগার প্রেশার এই তেলাকুচু শাকে কমে। এখন বৃষ্টি নামছে। চলো 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 চলো। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তেলাকুচু শাক, কচি কচি তেলাকুচু শাক আর মোরলা মাছ। এই মোরলা মাছ দিয়া আর এই তেলাকুচু শাক দিয়া আমাদের আজকে রান্না হবে এবং খুব সুস্বাদু এই শাকের তরকারিটা লাগে। আমরা এখন তাই করব, আমাদের সাথে থাকুন, আসেন। আমরা এখন যাই, এখন এই মাছটা কাটবো, শাক কাটবো, তরকারি হবে, সুন্দর তরকারি হবে। আপনারাও আপনার সাথে থাকুন, রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ। আমরা এখন শাকটা ও মাছটা কেটে নেব, তারপরে রান্না করব। এরকমভাবে শাকটা কাটবেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, গোটা গোটা করে একটু প্রথম দিকে ছিলে ফেলাতে হবে। এই শাকের এলো এইটাই এলো রস, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এতেই এলো শরীরের পক্ষে উপকার। দেখছেন? এইভাবে কাটবেন, ঠিক আছে। মাছটা আমার কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। দিদি, শাকটা ধুয়ে নিয়ে এসে আমি যাচ্ছি। মাছে হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। এখন মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি, সরিষার তেল। কড়াইতে মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখন শাকের জন্য রসুন খেতে করছি, শাকের তরকারি হবে, তার জন্য আমি মাছটা সম্পূর্ণ নামে দিচ্ছি। মাছ ভাজা শেষ। এখন কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আমি একটু রাঁধুনি স্বাদের ফুল দিব, সাথে রসুনের ফুল। পুরো দিলে না, অল্প দিলে মাছ? হ্যাঁ। তুমি এটা অল্প মাছ দিলে কেন? অল্প মাছ দিলে কেন, ভেঙে যাবে লাগে। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ছোট মাছ দিয়া আর এই দিয়া তেলাকুচু শাক দিয়া রান্না করলে কি যে স্বাদ, মানে তা ভাত দিয়ে খাওয়া লাগে না, এমনি বাটিতে করে মনে হয় শুধু খেলেই ভালো লাগে। এটা শাক নেই তো, ওই জন্য আরো বেশি ভালো লাগে। শাক দেয় স্বাদও খুব। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যেখানে সেখানে হয়। এই ওয়ালের পাশে, এই গাছের নিচে, গাছে, তাই না? হ্যাঁ, এ তো বর্ষাকালের শাক, এখন হবে সব জায়গায়। আমি শাকটা দিয়ে দিচ্ছি। ঢাকা পাকা লাগবেন কি আবার? হ্যাঁ, আমি একটু ঢেকে দিচ্ছি এখন। আমি সম্পূর্ণ মাছটা ছেড়ে দিচ্ছি শাকের উপর। আগে অল্প দেওয়া ছিল, এখন পুরোটা দিয়ে দিল। হ্যাঁ, হয়ে গেছে আমার তরকারি দিদি। আচ্ছা, তাহলে এখন কি নামাবেন? হ্যাঁ, হ্যাঁ, তেলাকুচু শাক, মোরলা মাছ, মোরলা মাছ।
হ্যাঁ স্বাদ আছে। এই যে ছোট ছোট ডাটাগুলো না, এগুলো ভালো চাবাইলে মানে একটা স্বাদই সুন্দর আলাদা। একটা স্বাদ, মানে ভালো লাগে বুঝছেন। এই গাছটারই তো স্বাদ আলাদা। গোবিন্দরে নিবেদন করে না খাইলে চুরি করে খাওয়া হয়, তাই আচ্ছা কাকা, তাহলে আমিও খাই, দেখি কি হচ্ছে। খুব ভালো হয়েছে তরকারি। কত স্বাদ হয়েছে দেখেছেন। আজকে আমাদের ভিডিওটা এই অবধি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওটাতে আবার দেখা হবে। মাঝি কেমন খাইতে হয়েছে? তরকারি খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। আর এটা সার ছাড়া জিনিস তো, আর এই শাকটাও স্বাদ, আর বিবি সারের শাক খুব স্বাদ। মাছও ভালো, শাকও ভালো। এ যত চাবাবে তত ভালো লাগবে, তত রস বেরোবে, তো তত ভালো লাগবে। এটা খুব স্বাদেরই শাক। এই ডাটাগুলো খুব সুন্দর লাগে। মাছগুলো ভালো তাজা আছে, খুব ভালো, খুব সুন্দর।